বৌমা, বৌমা তুমি এগুলা কি করতেছো? উঠান ঝাড়ু দিতেছো মানে বুঝলাম না কিছু। আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন। আপনি হলেন চৌধুরী বাড়ির বউ, আপনি থাকবেন রাজরানীর মতো, আপনি চাকরানির মতো ঝাড়ু দিতেছেন কেন? আসলে আমি ভাবতেছিলাম কি উঠানটা অনেক ময়লা হয়ে আছিল তো, তাই একটু ঝাড়ু দিয়া দিই। তো আমার লক্ষ্মী বৌমার মতো কথা। তুমি হইলা আমার একমাত্র আদরের ছেলের বউ, তুমি কেন এসব কাজ করতে যাবা? তুমি কোনোদিন এসব কাজ করবে না। আমার ছেলে যদি শহর থেকে শুনে যে তোমার আমরা কাজ করাইতেছি, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? সে কত রাগ করবো না? তুমি কোনো কাজ করবে না বলে দিলাম। তুমি খালি বিশ্রাম নিবা, আর যখন যা লাগবো আম করে কইবা। যাও, তুমি ঘরে যাও। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমারে কইবেন, আমি আপনার ছোট ভাইয়ের মতো, তো আমি সবসময় আপনার পাশে থাকবো। দেখেন ভাই, এসব আমার ডিস্টার্ব করেন না। এমনি আমার পারিবারিক ঝামেলা, আমি অবস্থা খেয়াল রাখেন। এদিকে আয় তো বাবা, আসো বাবা, তুই বস বস, তোর সাথে জরুরি কথা আছে, বস। কেন বাবা, কিছু হয়েছে? আর কি বাকি আছে রে বাজার? ছোট লোকের মাইয়াটারে বিয়া করে তুই এবারে বউ বানায় আনছস, আর এই ছোট লোকের বাচ্চা এবারের মান সম্মান সব মাটির লগে মিশাই দিচ্ছে। তোর আপন চাচাতো ভাই। ছি ছি ছি, কি যে করি আমি এখন? কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? বাবা দেখো, আমার বউকে তোমার পছন্দ না সেটা আমি খুব ভালো করেই জানি। তার মানে এই না যে আমার বউকে নিয়ে তুমি যা খুশি তাই বলবে। এরকম উল্টাপাল্টা কথা তুমি আমার বউকে নিয়ে বলতে পারো না। আমি তোর বাপ হয়ে তোর বউ নামে উল্টাপাল্টা কথা বলেছি না? কয়েকদিন পরে যখন পুরো গ্রাম বলবো তখন কি করবি? আখির নামে আর আমি একটা কথা শুনতে চাইবো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এইসব মিথ্যে বানোয়াট কথা আমার সামনে আনবে না, ওকে? এই তো এসে বললি প্রমাণে, তো আমি জানি তুই বিশ্বাস করবি না, এর জন্য প্রমাণ আমি রেখে দিচ্ছি। আছে আমার কাছে প্রমাণ, দেখবি? এই যে ছবি, মোবাইলে সব ছবি আছে, দেখ। আর কি প্রমাণ চাস? সব মিথ্যা, আমি এসব বিশ্বাস করি না বাবা।